জেলা থেকে সরাসরিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। কিছুক্ষণ আগেই কল্যাণ চৌবে মানিকতলার বিজেপি প্রার্থী, তিনি বললেন যে আর কয়েকদিনের মধ্যে এই মাসের শেষে বা সামনের মাসেই বিজেপিতে যোগদান করবেন কুণাল ঘোষ। তারই প্রতিক্রিয়া দিচ্ছেন কুণাল ঘোষ, সরাসরি নজর রাখবো। তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, এটা হাসবে লোকে শুনলে। কে কল্যাণ চৌবে যে যাকে আমি বলবো আপনি আমাকে বিজেপিতে নিয়ে চলুন, আমি যাবোই বা কেন? উনি বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে আমার বিরাট বৈঠক আছে বিজেপিতে যাওয়ার। উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি। আসলে ফাঁস হয়ে গেছে। উনি বলেছেন কিছু রদবদল করা হয়েছে অডিওতে। উনি বলেছেন অংশবিশেষ। আমি 100 বার বলছি, আমি তো নিজেই বলেছি অংশবিশেষ। আমি অফারটুকুনিটা দিয়েছি আর বাকিটা পুরোটা আছে, সেখানে কোথাও নেই বিজেপিতে যাওয়ার। আমি আপনারা যদি বলেন আমি কালকে বিকেলে বাকি ভিডিওটা দিয়ে দেব। আমি আবার বলছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব। তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। আমি তো 100 বার বলছি আমি ওনাকে চিনি, মোহনবাগান পলিটিক্স করি, ওনার বাড়ি গেছি, উনি আমার বাড়ি এসছেন, মোহনবাগান নিয়ে বৈঠক হয়েছে। কারণ ওনার স্ত্রী, তিনি মোহনবাগানের অঞ্জন মিত্রর কন্যা। অঞ্জনদা আমায় বলেছিলেন আমার স্ত্রীর সঙ্গে একবার বসতে, আমার মেয়ের সঙ্গে বসতে। আমি 100 বার। এবং উনি যে ফোনের পুরো অডিওটার কথা বলছেন না, আমি দেখছি একটা জল থেকে ওটা চিংড়ি মাছের মতো হাত পা ছড়ছে। তাতে এটাও বলা আছে যে মোহনবাগান ইস্যু নিয়েই ওনার সঙ্গে বসেছি। অডিওটা ছাড়বো, আমার মুড হলে আমি এখন ছাড়বো, আমার মুড হলে আমি 5 মিনিট বাদে ছাড়বো, আমার মুড হলে আমি আগামীকাল। আজকেরটা এই নিয়ে লাফাক, বাকিটা কালকে দিয়ে দেবো। আর ওই ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা হওয়া নিয়ে বলছিল না যে আমার বাড়ির তলায় বিজেপি নেতারা ছিল, সেখানে আমি গেছি। ওই অডিওটায় এই কল্যাণ চৌবে ক্ষমা চেয়েছে, ক্ষমা, মিথ্যা কথা বলেছে বলে ক্ষমা চেয়েছে। আরে আমি ওঠার সময়, আর ওখানে থাকেন বিজেপির আরেকজন নেতা, আমাকে বিজেপির ছেলেরা বললো এখানে মিষ্টি মুখ করো, হ্যান ম্যান। তাদের ওখানে কোনো রাজনীতির কথাই হয়নি, একটা হাসি ঠাট্টা হচ্ছিল। এবং সেখানে উনি বলছেন বিজেপি নিয়ে তো, তারপরে উনি যা স্টেটমেন্টটা দিয়েছিলেন ওই টেলিফোন অডিওতে রয়েছে। উনি বলেছেন আমি এটা বলতে চাইনি, আমাকে কোন নেতা চাপ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে করেছিলেন, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। ও দুঃখ প্রকাশ করেছে। অডিওটা কখন ছাড়বো বলুন? এখন বাজে 6টা। যান রাত্রির 8টায় পুরো অডিওটা ছেড়ে দেবো। আজ রাত 8টায় পুরো অডিওটা ছেড়ে দেবো। দেখবেন কল্যাণ চৌবে দুঃখ প্রকাশ করেছে। নির্লজ্জ বেহায়া আবার সেটা নিয়ে কথা বলছে। ভোটে হারবে বুঝে, মানিকতলায় হারবে বুঝে। আমি মানিকতলার ভোটার নই। আমার কাছে কেন ফোন করেছিল? কারণ জানে আমি তৃণমূলের কোর কমিটি ইলেকশন করছি, সাবোটাজ করানোর জন্য ফোন করেছিল। আমি ভোটার নই, আমার ভোট চাইতে ফোন করেনি, সাবোটাজ করানোর জন্য। এবং আপনি করলে আমি পদ দেব। আরে কল্যাণ চৌবে যদি মূরত থাকে, চল ভাই সিবিআই কে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা। কোন রাজ্য পুলিশ বলছি না, বিজেপি তো বিজেপি, সিবিআই কে দিয়ে তদন্ত করা। আমি আমার যন্ত্রপাতি নিয়ে সিবিআই অফিস চলে যাব। বলার মুরদ নেই। রাত্রির বেলা ফোন করে অফার দিতে গিয়ে ফেঁসে গেছে, এখন বোকার মতো কথা বলছে। বিজেপি জড়িয়ে ভাবছে যদি বলা যায়। হাস্যকর কথাবার্তা। যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুলদার আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি। বিজেপি আমায় টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে, আমি রিফিউজ করেছি। আমার বাড়িতে উপনির্বাচন কাল এবং উপনির্বাচনের আগে জোড়া তীর। ভোটের আগে দিন বিজেপির জোড়া অস্বস্তি। মানিকতলা জিততে কুণাল ঘোষকে ফোন কল্যাণ চৌবের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি কুণাল ঘোষের নাম না করে আবার দলের নেতাদের নিশানা করেছেন অশোক দিন্দা। হারলেই বিজেপিতে স্টার, মন্তব্যে বিতর্ক।
অডিও পোস্ট করে বিস্ফোরক কুণাল ঘোষ। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। উপনির্বাচনে সাহায্য চেয়ে ফোন করে বড় পদের প্রস্তাব দেওয়ার দাবি কুণাল ঘোষের। ভোটের আগের দিন অডিও রেকর্ড পোস্ট কুণাল ঘোষের। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আরেক সর্বনাশ। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। পুরো রেকর্ডিং পোস্ট করা হয়নি, সম্পাদিত ফোন রেকর্ডিং পোস্ট করার দাবি করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন, তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন। এটা তো এক ধরনের ঘুষ। যদি কারুর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। পুরো রেকর্ডিং পোস্ট করা হয়নি, সম্পাদিত ফোন রেকর্ডিং পোস্ট করার দাবি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে 2019-এর লোকসভার পরে, তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। আপনারা দেখতে পারবেন, হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্ততপক্ষে অবাক হব না, কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান। সম্পাদিত রেকর্ডিং পোস্ট করা হয়েছে, পুরো রেকর্ডিং পোস্ট করা হয়নি দাবি করলেন কল্যাণ চৌবে। তবে রাত